গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন চীনের 4 সদস্যের একটি প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আলোচনার বিষয়বস্তু সহ ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বিএনপি ও চীনের প্রতিনিধিরা। চীনের প্রতিনিধিদের সাথে বৈঠককে বিএনপি গুরুত্ব দিয়ে দেখছে বলেন দলটির মহাসচিব। তুলে ধরেন প্রত্যাশার কথা। বিপ্লবের ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবের পরে তাদের আমাদের কার্যালয়ে এই আশাটা, এটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং আমরা যেটা মনে করি যে চীনের বাংলাদেশের জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট, তাদের প্রতিশ্রুতি, তাদের ডেভেলপমেন্টের জন্য, একই সঙ্গে তারা পরিষ্কার করে বলেছেন যে তারা আধিপত্যবাদে বিশ্বাস করেন না। বাংলাদেশের ভূ রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে চীন সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকবে, এই প্রতিশ্রুতি আগেও দিয়েছেন, এখন দিচ্ছেন। এবং একই সঙ্গে চীন আজকে সারা বিশ্বের রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, সেটাও আমরা অ্যাপ্রিসিয়েট করছি। এবং বিশেষ করে অনুন্নত দেশগুলোতে বা উন্নয়নশীল দেশগুলোতে চীন যেভাবে অর্থনৈতিক সহযোগিতা করছেন, সেটার জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি। আমরা আবারও চীনের রাষ্ট্রদূতের এই বাংলাদেশ কার্যালয়ে আসাটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি এবং একই সঙ্গে চীনের রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি তার দূতাবাসের দায়িত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে আমাদের অফিসে এসেছিলেন এবং তারা আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা গ্রিটিংস দিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও তারা একই সঙ্গে গ্রিটিংস দিয়েছেন এবং তারা মনে করেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হবে এবং আমাদের বাংলাদেশে তাদের যে বিনিয়োগ জনগণের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, সেটা আরো বৃদ্ধি পাবে। অন্তর্বর্তী সরকার দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে পারবে প্রত্যাশা জানিয়ে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে একসাথে কাজ করার কথা জানান চীনের রাষ্ট্রদূত। বলেন, কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না চীন। আমরা আমাদের নীতি আবার নিশ্চিত করতে চাই। আমরা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না। আমরা আশা করি অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে এবং উন্নয়নও স্বাভাবিক ট্র্যাকে ফিরবে। স্বাধীনতা, সচ্ছলতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায়ও চীন বাংলাদেশের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। অন্তর্বর্তী সরকারকেও আমরা সহযোগিতা করব। বিএনপির পক্ষ থেকে এক চীন নীতিকে পুনঃসমর্থনের ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীনের সঙ্গে আমাদের বাংলাদেশের মানুষের সম্পর্কে আরো গভীর থেকে গভীরতর হবে। একই সঙ্গে বাংলাদেশ জাতীয় দল বিএনপি সম্পর্ক আরো গভীর হবে, আরো মিউচুয়াল ট্রাস্ট হবে, সেটা সামনের দিকে যাবে। একই সঙ্গে আমরা কথা পরিষ্কার করে বলতে চাই যে আমরা ওয়ান চায়না পলিসিতে সবসময় বিশ্বাস করে এসেছি, সেটা আমরা ফার্দার এটাকে আমরা আরো দৃঢ়তার সঙ্গে সেই ঘোষণা আমরা করতে চাই। দীর্ঘদিন ধরে বিএনপির সাথে চীনের টানাপোড়েন চলে আসলেও এই বৈঠকের মধ্য দিয়ে সম্পর্কের নতুন যাত্রা শুরু হবে বলে মনে করছেন দলটির নীতি নির্ধারকরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।